গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, তো নতুন দিন, নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো এখন বাজে হচ্ছে 10টা। তো একদম সকালের চাটা তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আর সমস্ত কাজও হয়ে গেছে ঘরের। এখনও বিছনাটা তোলা হয়নি, খালি মেয়ে ঘুমাচ্ছিল, আজ শনিবার বলে ও ছুটি আছে আজকে, এর জন্য মেয়ে এখনও ঘুমাচ্ছে। ওকে ডেকেছি, ও উঠবে এক্ষুনি। আর আমি এদিকে দেখো রান্না বান্না মানে প্রায় স্টার্ট বলতে কি এখনও স্টার্ট করিনি এখনও, খালি সকালের এই যে সকালের জন্য এই যে আলু ভাজছি, আলু ভাজা দিয়ে আজকে সকালে করেছি ফেনা ভাত। তো ফেনা ভাত আর আলু ভাজা দিয়ে সবাই সকালে ভাত খাওয়া হবে। তো চলো এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর দেখাবো কী কী রান্না করব। আজকে হচ্ছে বাজার হয়ে গেছে, আজকেই বাজার করে এনেছে, ওই দেখো ওখানে বাজার করা হয়ে গেছে। তো আজকে এনেছে একটুখানি মাংস এনেছে, তো মাংসটা করব, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। আর এখন সকালে তো খাওয়ার জন্য এই যে আলু ভাজা বসিয়েছি। তো সকালে চলো আলু ভাজাটা ভেজে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। মেয়েকে এখন ডেকে আগে মেয়েকে ভাত দিই, আমিও খাই, সবাই খাবে এখন। সবাই খেয়ে তারপরে তোমাদের সাথে আসছি যে কী রান্না করবো, ঠিক আছে? ততক্ষণ যেন সঙ্গে থাকো। তো দেখো যে আলু ভাজাটা হয়ে গেছে, আলু দিয়ে না একটু ডিম দিয়ে ভেজেছি, বুঝেছো? আলু আর ডিম একসাথেই আছে। তো আর এই যে এখানে আলু আর ডিম ভেজে নিয়েছি, আর হচ্ছে তোমার যে এখানে হচ্ছে ফেনা ভাত করেছি। আজকে সকালবেলা একদম গরম গরম ফেনা ভাত, আর হচ্ছে এই আলু ভাজা দিয়ে এখন খাওয়া হবে। আর আমি ভাত খাবো না, ফেনা ভাত খাবো না। আমি কালকে এই যে ডালিয়া করেছিলাম সকাল, এই ডালিয়াটুকু গরম করব, এখন আমি এই ডালিয়াটুকু খাবো। তো চলো খাওয়া দাওয়া করে একবারে তোমাদের সামনে পরে আসছি। তো দেখো এই যে বন্ধুরা, এই যে মাংস এনেছে, তো ওই মাংসটা এখানে ধুয়ে নিলাম, আর এই যে মাছটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখন যাব ঘরের বিছনা তুলতে। এই যে সবে ঘুম থেকে উঠলো, দেখো পাগল, এই যে সবে ঘুম থেকে উঠলো। তো চলো এখন আগে ওই ঘরে যাই, বিছনাটা তুলে নিই, তারপরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন এই যে এখানে বাসন টাসনও মেজে নিয়েছি, সকালে খাওয়া দাওয়া করে এই যে বাসন মাজা হয়ে গেছে। এই যে জলও চলে এসছে, এখন প্রায় 11টা বাজে। আর ওই যে দেখো এবার ওই ঘরে যাওয়ার পালা, ওই ঘরের বিছনা টিছনা তোলার পালা। তো চলো, এই যে এখন ঘুম দিয়ে উঠে এখানে ধ্যানে বসেছে। কি যা দাঁত মাজি গিয়ে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। তো দেখো আমার এই ঘরের অবস্থা, এই যে 11টা বাজে, দেখেছো বিছনার অবস্থা দেখো, এই দেখো বিছনার অবস্থা দেখো। ওই জায়গাটা আবার জামা কাপড়ে ভুর হয়েছে। তো একবার এই দিকে ঘুমাই, একবার ওই দিকে চলে। তো চলো আমি এখন আগে বিছনাটা তুলে নিই। ক্যামেরা অন করে বিছনা তুলবো না, কারণ অনেক সময় লেগে যায়। ঠিক আছে, একবারে বিছনাটা পরিষ্কার করে। আর এই ঘরেও সব পরিষ্কারই আছে। আমার শাশুড়ি যে ঠাকুর দেওয়া হয়ে গেছে সকালবেলা, দাঁড়াও লাইটটা জ্বালাই। আচ্ছা, ঠাকুরও দেওয়া কমপ্লিট আজকে। তো চলো এখন বিছনাটা তুলে তারপরে রান্নাবান্নার দিকে যাবো এই ঘরে। তারপরে রান্নাবান্না এখন স্টার্ট করব, বিছনাটা তুলেই ঝটপট করে রান্নাগুলো স্টার্ট করব, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। আর তুই যা, তাড়াতাড়ি যা, দেখো যা তাড়াতাড়ি দাঁত মেজে যায়, ঝটাপট ঝটাপট করবি, তারপরে খেতে দেবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো এই যে বিছনা তোলা কমপ্লিট। দেখো গাইস, মা এখানে দিয়ে দিল মাছ, মাছের মাথা দিয়ে এখানে এই যে বাঁধাকপি হবে, আর এখানে চিকেন হবে, চিকেন। মাংসটা এখন মাখবো। হুম, মাংসটা তো এখন মাখবো। মাংসটাকে মাখি আগে। প্রথমে কি দেবেন ম্যাডাম বলুন? প্রথমে চলে যাচ্ছে নুন, নুন চলে গেল। এবার যাচ্ছে হলুদ,
তেলটা ঢালতে পারবি, তেলটা ঢালতে? না, এরপরে চলে গেলো তেল তেল তেল। তোমাদের সঙ্গে আসি, মাংসটা হোক, ওই তো মাখিয়ে নিই, তারপরে আবার আসছি। জিরা চলে গেল, লঙ্কার গুঁড়া চলে গেল। কত লঙ্কার গুঁড়া দিচ্ছ? তো ঝাল, জমের ঝাল হয়ে যাবে মাংস। তো ঝাল ঝাল খাবি, একটু ঝাল ঝাল খা। মাংসটা মাখিয়ে এখন দই দেবো না? না, আজ দই দেবো না। তো বন্ধুরা, এই যে মাছের মাথাটাও ভাজা বসিয়ে দিয়েছি, আর মাংস তো দেখলেই মেখে নিয়েছি। মাংসটা মেখে এখন রেখে দিয়েছি, পরে করব। আর এখানে ওই যে বাঁধাকপি, আর এই যে বাঁধাকপির আলু কেটে নিয়েছি। তো আগে মাছের মাথাটা দিয়ে বাঁধাকপিটা করি, তারপরে মাংসটা করব। করে তোমাদের সামনে একবারে রান্না ঠান্না হলে তারপরে তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করব, ঠিক আছে? ততক্ষণের জন্য সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে। তো আজকে রান্না করেছি এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এখানে আছে ওই কালকের বড়াটা ছিল, বড়া, ডাল, আর এই বাঁধাকপিগুলো আলাদা পেরে রেখেছি একটু। আর এখানে আছে শসা স্যালাডের জন্য, আর এই যে ভাত আমার হয়ে গেছে, আর এই যে মাংসটাও হয়ে গেছে। তো মাংসটা কীরকম হয়েছে জানিও। আর মেয়ে এখানে খেতেও বসে পড়েছে, ওর খুব খিদা পেয়েছে, কারণ আমার রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই বলছে তাড়াতাড়ি খেতে দাও আমাকে, ওর খিদা পেয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিক। কী করছিস রে? ম্যাগি করছি। তো দেখো বন্ধুরা, এখানে মেয়ে করছে ম্যাগি। এবার টমেটো সস দিয়ে দেবো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এই আমরা ঘুম থেকে উঠলাম, এখন প্রায় 6:30 মতন বাজে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, এখনও চা টা করিনি। ও বললো খিদা পেয়েছে, তো ম্যাগি ম্যাগি করছে এখন। ও চা করবো একটু পরে। ও ম্যাগিটা, তো এখন ম্যাগি খাবে, খেয়ে পড়তে বসবে। এত জল দিয়েছিস? দেখো কত জল দিয়েছে। জলের মধ্যে আগেই সস দিয়ে দিয়েছিস? এ আবার কি ধরনের ম্যাগি তোমরাই বলো। আগে জলের মধ্যে সস দিয়ে তারপরে ম্যাগি দিয়ে, তাহলে বলো কি কি ম্যাগি এটা? আমি বুঝলাম না। আমার সবথেকে ভালো লাগে এটা। এটা কি? এই যে তুমি শুধু যদি খেয়ে নিস তাহলে তাহলে কি করে হবে? হেভি লাগে। তা কি ধরনের ম্যাগি করা দেখো বন্ধুরা। ও তোমরাই কমেন্ট করে বলো যে তোমরা কেউ এরকম করে করো নাকি। তো চলো ম্যাগিটা করে নিক। আমি ওই ঘরে বিছনা টিছনা এখনো তোলা হয়নি, বিছনা টিছনা পরিষ্কার করে তারপরে চা করতে আসবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কি হলো? চলো, তা ম্যাগিটা করে নিয়ে তুই ওই ঘরে আস। হ্যাঁ, আমি ওই ঘরে গেলাম। তুই জানিস ওটা কীরকম ম্যাগি হবে। তুই মানুষের আগে ম্যাগি করে তারপরে সসটা দেয়, ঠিক আছে? সসের ফ্লেভারটা পুরো ম্যাগির ভেতর ঢুকে যাবে। তাই ওটা খেতে বাজে হবে, আমার হেভি লাগে। খেতে বাজে হবে দেখবি তুই। তো ওর ম্যাগিটা হোক, তোমাদের দেখাবো যে কীরকম হয়েছে ম্যাগিটা, ঠিক আছে বন্ধুরা? আর তোমরা কমেন্ট করে বলো যে তোমরা এরকম করে কেউ ম্যাগি খাও নাকি। তা দেখিস ওর ম্যাগি করার স্টাইল দেখো। তো চলো পরে আসছি। তো দেখো এই যে ম্যাগি। কি বাজে দেখতে হয়েছে। তোর ভালো লাগবে? হ্যাঁ দেখো, গরম। চলো পরে আসছি। ও হবে। তুই আমার হুম
হেভি লাগে। স্বাস্থ্য মানুষ দেবে ম্যাগি করার পর আগে দিয়ে দিলাম। ম্যাগির টেস্ট আরো বাড়িয়ে দেয় এটা। তাই। স্যুপ স্যুপটা গাইস কত হয়েছে এই যে হেভি টক ঝাল মিষ্টি। তো দেখো বন্ধুরা, এখানে আজকে এই যে এনেছে এই যে স্যান্ডউইচ, ডিমের চপ, আর এদিকে আমার শাশুড়ির জন্য বেগুনি আর চপ, আর এদিকে মেয়ে খাবে শুধু ডিমের চপ। সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে এটাই, এই হচ্ছে আজকে সন্ধ্যাবেলার টিফিন। তো দেখো বন্ধুরা, এখানে আটা নিয়ে নিয়েছি। তো আজকে মেয়ে বললো যে মা মাংস আছে, রুটি করো। তো এখন এই যে রুটি বানাবো। তো চলো আটাটা মেখে নিই আমি। সেই তখন তো দেখলে চপ। আজকে খেয়েছি সন্ধ্যাবেলা হচ্ছে তোমার স্যান্ডউইচ আর ডিমের চপ, সবাই খেলাম। খেয়ে এই যে এখন এসছি রান্নাঘরে। তারপরে কতক্ষণ ঘরে কাজ করছিলাম, কাজ করে এখন এসছি ঘরে, এই যে আটাটা মেখে নিয়ে তারপরে আসছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে আমার রুটি করা হয়ে গেছে, এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর এটা আমার শাশুড়িটাও বেড়ে নিয়েছি, আমি আর আমার বর একটু পরে খাবো, ওদের দিয়ে দিলাম। আর এখানে ভয়েস ওভার দিচ্ছি কেন বলো তো, এত জোরে পাশের বাড়িতে মাইক বাজছিল, মানে কি বলবো, আর সেটা মাইকের আওয়াজে শোনা যাচ্ছিল না, এর জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।